আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লার্ন ইজিলি উইথ আরবি স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি আলোচনা করব সিরিজ বা ধারা সম্পর্কিত অঙ্কগুলো করতে গেলে যত সূত্র দরকার সেই সঠিক সূত্রগুলো এবং বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব অনুক্রম কি। অনুক্রম হলো কোনো ধারা বা পদগুলো বিশেষ একটা নিয়মে একটির পর আরেকটি কিভাবে সাজানো থাকে সেই প্রক্রিয়াটা হলো অনুক্রম। আবার আমরা শিখব ধারা। ধারা কি? কোনো অনুক্রমের পদগুলো পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হওয়াকে বলা হয় ধারা। ধারা আবার দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণান্তর ধারা। সমান্তর ধারা হলো কোনো অনুক্রমের পদগুলো ধারা আবার দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণান্তর ধারা। সমান্তর ধারা হলো কোন পদের দুটি পদের পার্থক্য সবসময় সমান থাকবে, অর্থাৎ কোন দ্বারা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে, তার নাম হলো সমান্তর ধারা। কোন ধারার যে কোনো পদ পূর্ববর্তী দুটি পদের অনুপাত সবসময় সমান থাকে, তার নাম হলো গুণান্তর ধারা। দেখো, সমান্তর ধারা কি বলছি? দুটি পদের পার্থক্য সবসময় সমান থাকবে। দ্যাট মিনস 2 + 4 + 6 + 8, 4 থেকে 2 গেলে কত? 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2। দ্যাট মিনস প্রত্যেকটা পদের পার্থক্য 2, এই জন্য একটিকে বলা হয় সমান্তর ধারা। আর গুণান্তর ধারা কি বললাম? দুইটি পদের অনুপাত সবসময় সমান থাকবে। দ্যাট মিনস আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 9/3 = 3, এবং 27কে যদি আমরা করি 27/9 কত? 3। দ্যাট মিনস প্রত্যেকটা পদের অনুপাত সমান, তাই এটা গুণান্তর ধারা। এখন এই সমান্তর ধারার তিনটি সূত্র। নাম্বার 1, ধারা সম্পর্কের সূত্র হলো a + a + d + a + 2d +... এবার সমান্তর ধারার n-তম পদ হলো a + n-1 * d। এখানে একটা জিনিস খেয়াল করবা, a হলো a = প্রথম পদ, a = প্রথম পদ, d = সাধারণ অন্তর, d = সাধারণ অন্তর, এবং n পদের সমষ্টি হলো n/2, 2a + n-1 * d। গুণান্তর ধারার আবার চারটি সূত্র। যেমন গুণান্তর ধারা হলো a + ar + ar² +... দ্যাট মিনস এখানে a হলো প্রথম পদ, a প্রথম পদ, এবং আর হলো অনুপাত, সাধারণ অনুপাত যাকে বলা হয়। তাহলে n-তম পদের সূত্র হলো ar⁻n-1। n পদের সমষ্টি দুইটি। যখন r > 1, দ্যাট মিনস সাধারণ অনুপাত 1 থেকে বড় হবে, তখন a × r⁻n/r-1। যখন এই সাধারণ অনুপাত 1 থেকে ছোট হবে, তখন a × 1-r⁻n/1-r। দেখো, এই গেল সমান্তর ধারা আর গুণান্তর ধারা সূত্র। এখন স্বাভাবিক n সংখ্যক পদের সমষ্টি। দ্যাট মিনস স্বাভাবিক n সংখ্যক পদ বলতে বোঝায় 1 + 2 + 3 + ... n। এরকম হলে সূত্র হবো n × n+1/2। এবং স্বাভাবিক সংখ্যার মানে বিজোড় সংখ্যার স্বাভাবিক সমষ্টি সূত্র হবো দ্যাট মিনস 1 + 3 + 5 ... n। দ্যাট মিনস n²। মানে বিজোড় সবসময় বিজোড় হবো 1, 3, 5, 7, 9, 11, দ্যাট মিনস n পর্যন্ত, এটা হলো n²। এখন যদি জোড় হয়, যেমন দ্যাট মিনস 2, 4, 6, জোড় সংখ্যা সমষ্টি হবো 2, 4, 6 ... n, n × n+1। তাহলে স্বাভাবিক n সংখ্যা পদের সমষ্টি, স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি, স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি। এখন আমরা দেখব স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। দ্যাট মিনস 1² + 2² + 3² + n²। এর সূত্র হবো n × n+1 × 2n+1/6। এটা হলো বর্গের সমষ্টি যখন হবে, তার সূত্র কি? n × n+1 × 2n+1/6। এবং যদি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, দ্যাট মিনস 1³ 2³ 3³
ডট ডট এন কিউ, সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2 স্কোয়ার। এবং পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হলো শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতিবেদন বৃদ্ধি প্লাস 1, এবং সমষ্টি হলো শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 গুণন পদ সংখ্যা। আরেকটি সংখ্যার সূত্র আছে অসীম তক পদের সমষ্টি, অসীম তক পদের সমষ্টি s ইনফিনিটিভ a বাই 1 মাইনাস r। এই সূত্রের আলোকে, প্রত্যেকটা সূত্রের আলোকে একটা করে অঙ্ক তোমরা দেখবা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। সবাই ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে।